প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতিনীল শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে জন্মাষ্টমী উপলক্ষে সেনাপ্রধানের বক্তৃতা এবং আমার কথা, এই প্রসঙ্গ, এই শিরোনামটিকে বেঁধেই আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই। আপনারা জানেন যে আজকে শুভ জন্মাষ্টমী, হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে সারা দেশে ধর্মীয় ভাবগম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে উদযাপিত হচ্ছে এই দিনটি। রাজধানীর পলাশীতে জন্মাষ্টমীর প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজকে, এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানগণ। শনিবার 16 আগস্ট বিকেলের আয়োজনে তারা সবাইকে সৌহার্দ্য ও সম্প্রীতির সঙ্গে বসবাসের আহ্বান জানান এবং প্রতিশ্রুতি দেন দেশের জনগণের যে কোনো আয়োজনে সশস্ত্র বাহিনী সব সময় পাশে থাকবে। জন্মাষ্টমীর অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, এ দেশ সবার, এখানে কোনো জাতি, ধর্ম বা বর্ণের ভেদাভেদ থাকবে না। আমরা সবাই একসঙ্গে সব সময় আপনাদের পাশে থাকবো। খুব চমৎকার কথা বলেছেন, খুবই ভালো কথা বলেছেন, প্রশংসার কথা বলেছেন, প্রশংসনীয় কথা বলেছেন। কিন্তু বিগত 1 বছরে আমরা কি দেখছি? 1 বছর আগে ঠিক এই অগাস্ট মাসে 5ই আগস্ট বিগত আওয়ামী লীগ সরকারের যখন পতন হয়ে গেল, 5 আগস্ট বিকেলবেলা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দুপাশে 2 প্রধান, বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধানকে দাঁড় করিয়ে গণমাধ্যমের সামনে বললেন যে আমি দায়িত্ব নিচ্ছি বাংলাদেশের। দায়িত্ব নিলেন, তিনি একটি সরকার গঠন করে দিলেন, সরকার গঠিত হলো। সেই সরকার 1 বছর দেশ পরিচালনা করছে, সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী সেই সরকারের সাথে আছে। কিন্তু আমরা কি দেখছি? এদেশে সবাই সমানভাবে বসবাস করবে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে। কিন্তু আমরা কি দেখছি? আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে দেখছি। সেনাপ্রধানের এই যে বক্তব্য, এই সুন্দর বক্তব্যের সাথে বাংলাদেশের বেশিরভাগ মানুষ দ্বিমত পোষণ করে। আজকে মানুষ যেভাবে প্রত্যাশা করেছিল যে সেনাপ্রধান যেহেতু দায়িত্ব নিয়েছে, বাংলাদেশটা হয়তো ভালো হবে, সুন্দর হবে, কিন্তু না। বাংলাদেশ বিগত সময়ের তুলনায়, যাদেরকে ফ্যাসিস্ট বলা হয় তাদের তুলনায় আজকে ফ্যাসিবাদ বিরোধী গোষ্ঠী, তথাকথিত ফ্যাসিবাদ বিরোধী গোষ্ঠীর সরকার। এখন যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরও সরকার ইউনূস সরকার, কারণ তারা প্রত্যেকটি বৈঠকে সব জায়গায় বলে যে আমরা আপনার সঙ্গে আছি। এমনকি সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীও বলেন, এমনকি সেনাপ্রধানও বলেন যে এই সরকারকে সর্বোচ্চ সহযোগিতা দিতে হবে, সর্বোচ্চ সহযোগিতা দেব, এই সরকারের পাশে আমরা আছি। এই পাশে থাকা সরকার, আপনারা সবাই যেখানে আছেন সেখানে বাংলাদেশের মানুষ আসলে ভালো নেই। এটি সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী, সেনাপ্রধান, তেল বাহিনী প্রধান আপনারা নিশ্চয় বুঝছেন, কিন্তু দেশের মানুষকে আপনারা ভালো রাখতে পারছেন না। এই দায় আপনাদের এই দায় নিতেই হবে। এটি হয়তো আমি সমালোচনা করছি আপনারা নিজেরাও একটু আত্মসমালোচনা করুন যে এই দায়টা আপনাদের নিতে হবে। আরেকটি খুব গুরুত্বপূর্ণ, যে এই যে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যের আমরা একটি ক্লিপ দেখে আসবো। ক্লিপটা দেখি, তারপরে আমি ওই জায়গাটার পরিবেশটা নিয়ে একটু কথা বলতে চাই। চলুন ক্লিপটা দেখি। শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। আজকে এই ঐতিহাসিক কেন্দ্রীয় শুভ জন্মাষ্টমীর মিছিলের উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য আমি সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখলেন যে সেনাপ্রধান বক্তব্য দিচ্ছেন জন্মাষ্টমীর অনুষ্ঠানে, এবং তার পেছনের ব্যাকড্রপটা একটু খেয়াল করুন। ব্যাকড্রপে কি লেখা আছে? তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। ধানের শীষ কার?
একটি বিশেষ রাজনৈতিক দলের বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই মুহূর্তে ফ্যাসিবাদ বিরোধী যে জোটটা, সেই জোটের প্রধান রাজনৈতিক দল বিএনপি। বিএনপির একটা ব্যাকড্রপ পিছনে নিয়ে বিএনপির ভোটের প্রচারণা, ভোট এখনো যদিও বা দূরকিবাদ বহুদূরের, পেছনে একটা ব্যাকড্রপ নিয়ে সেনাপ্রধান বক্তব্য রাখছেন। এটি সেনাপ্রধানের এই বক্তব্যটা এইরকম প্রেক্ষাপটে, এইরকম পরিবেশে বক্তব্য রাখাটাই কতটুকু যুক্তিযুক্ত হয়েছে এটি সেনাপ্রধান নিজেই বলতে পারবেন। কারণ সেনাপ্রধান বা সশস্ত্র বাহিনীর যে কোনো বাহিনীরই প্রধান, বিমান বাহিনী, নৌবাহিনী, তারা তো হবেন সব দলের। বিশেষ একটা রাজনৈতিক দলের ব্যানার ব্যাকড্রপ পিছনে আপনি একটি অনুষ্ঠানের বক্তব্য দেবেন, এটি আপনার কাছে কাম্য নয়। বিএনপির ব্যাকড্রপ পিছনে রেখে, ওই যে বললাম যে সচেতনভাবে হোক বা অচেতনভাবে হোক, অসচেতনভাবে হোক, যেভাবেই হোক, এটি মনে হয় খুব একটা শোভনীয় হয়নি, ভালো হয়নি। যাই হোক, বক্তব্য দিয়েছেন সেনাপ্রধান জন্মাষ্টমীর অনুষ্ঠানে একটি রাজনৈতিক দলের ব্যাকড্রপকে পেছনে রেখে। এটি নিয়ে অবশ্যই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা দেখলাম, বিধায় আমিও আলাপ করতে এলাম। এবং সেনাপ্রধানের যে বক্তব্য যে আমরা সবাই, আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে বসবাস করব, কিন্তু সত্যিকার অর্থে সেনাপ্রধানের কিংবা সশস্ত্র বাহিনীর এই বিষয়টা উপলব্ধি করতে হবে যে আজকে বাংলাদেশ সবাই একসাথে, দূরের কথা আজকে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেউ সুস্থভাবে বাংলাদেশে বসবাস করতে পারছে না। কাজে সেনাপ্রধানের এই চমৎকার বক্তব্য আছে, কাজে নেই, খাতায় আছে, গেরস্তের খাতায় গরু আছে কিন্তু গোয়ালে নেই, অবস্থাটা এমনটা হয়েছে। নিশ্চয়ই তারা উপলব্ধি করছেন। আমাদের বাংলাদেশকে জানি না যে তারা এই পরিস্থিতি থেকে উদ্ধার করবেন কিনা, কিংবা বাংলাদেশের পরিস্থিতি আরো খারাপ হবে কিনা, সেগুলো আমরা দেখবো। আমরা দেখছি, অনেক কিছু দেখছি, সামনে নিশ্চয়ই আরো অনেক কিছু দেখতে হবে। সেগুলো দেখবার অপেক্ষায় আমরা রইলাম। আমরা সামনে দেখি আরো কি অবনতি হয় নাকি উন্নতি হয়, সেগুলো আমরা দেখবো নিশ্চয়ই।